সম্মানিত ভিউয়ার্স, আজকে আলোচনা করব ব্লুমিয়া অডো মাদার টিংচার নিয়ে। অনেকদিন হলো মাদার টিংচার নিয়ে আসলে তেমন কোনো কাজ করা হয় না। যদিও এই মাদার টিংচারের ভিডিও নিয়ে আপনাদের অনেকেরই রিকোয়েস্ট থাকে এবং আমরা করার চেষ্টা করি। আসলে সময়ের অভাবে এইগুলো করা হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে আপনাদের সামনে আলোচনা করব ব্লুমিয়া অডোরেটা মাদার টিংচার নিয়ে। ব্লুমিয়া অডো হলো একটি হোমিওপ্যাথিক ঔষধ যা ব্লুমিয়া অডোরেটা গাছ থেকে প্রস্তুত করা হয়। এটি একটি প্রাকৃতিক উদ্ভিদ যা প্রধানত দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে পাওয়া যায়। হোমিওপ্যাথিতে এটা বিশেষত হজম সংক্রান্ত সমস্যা, শ্বাসযন্ত্রের অসুস্থতা এবং ইনফেকশন বা প্রদাহের চিকিৎসায় ব্যবহৃত হয়। তো চলুন বুলিমিয়া অডো সম্বন্ধে বিস্তারিত জানি। বুলিমিয়া অডোরেটা মাদার টিংচারের উৎস এবং কার্যকারিতা। উৎস: বুলিমিয়া অডোরেটা একটি গুল্ম জাতীয় গাছ যার গা ডার্ক সবুজ, পাতা সবুজ এবং সাদা ফুল থাকে। এটি স্থানীয়ভাবে পাঁচৌলি বা গোলাপি গুল্ম নামেও পরিচিত। এই গাছের পাতাগুলি এবং অন্যান্য অংশ থেকে টিংচার তৈরি করা হয়। কাজ: বুলিমিয়া অডোরেটা হোমিওপ্যাথিক ঔষধে বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান করতে সহায়ক ভূমিকা পালন করে থাকে। এর কিছু প্রধান কার্যকারিতা আলোচনা করা হলো। 1. হজম সংক্রান্ত সমস্যা। এটি হজমের শক্তি বৃদ্ধি করে এবং পেটের অস্বস্তি, গ্যাস, পেট ফোলা ইত্যাদি সমস্যা কমাতে এটা সাহায্য করে থাকে। তারপরে 2 নম্বরে আছে শ্বাসযন্ত্রের সমস্যা। এটি শ্বাসনালী এবং শ্বাসযন্ত্রের প্রদাহ কমাতে সহায়ক, বিশেষত কাশি এবং শ্বাসকষ্টের চিকিৎসায় এটা অত্যন্ত ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বিশেষ করে শ্বাসনালী যখন সংকুচিত হয়ে শ্বাসকষ্ট হয় সেসব ক্ষেত্রে বুলিমিয়া অডো অত্যন্ত ভালো ফলাফল দেয়। তারপরে দেহের প্রদাহ। এটি শরীরের বিভিন্ন অংশের প্রদাহ বা অস্বস্তি কমাতে সহায়তা করে, বিশেষত প্রদাহজনিত সমস্যা যেমন গাঁটে ব্যথা, মাংসপথির ব্যথা, এইসব ক্ষেত্রে অত্যন্ত ভালো ফলাফল দেয়। পাশাপাশি বিষাক্ত পদার্থ নিষ্কাশন। এটি শরীর থেকে বর্জ্য পদার্থ এবং বিষাক্ত পদার্থ নিষ্কাশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ভূমিকা পালন করে। তাই ডিটক্সিফিকেশন হিসেবে বুলিমিয়া অডো অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। ব্যবহার: এ পর্যায়ে আলোচনা করব বুলিমিয়া অডোরেটার ব্যবহার নিয়ে। বুলিমিয়া অডোরেটা মাদার টিংচার সাধারণত এইসব সমস্যা বা অসুস্থতার জন্য ব্যবহৃত হয়, যেমন হজমের সমস্যা, 2 শ্বাসযন্ত্রের সমস্যা, 3 দেহের প্রদাহ, 4 ডিটক্সিফিকেশন। পার্শ্ব প্রতিক্রিয়া: যদিও বুলিমিয়া অডোরেটা মাদার টিংচার সাধারণত নিরাপদ, তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যদি এটি অতিরিক্ত ব্যবহার করা হয় বা ভুলভাবে ব্যবহৃত থাকে, যেমন পেটের সমস্যা। অতিরিক্ত মাত্রায় বা ভুলভাবে খাওয়া হলে এক্ষেত্রে আপনাদের পেটে অস্বস্তি হতে পারে। তারপরে মাথা ব্যথা। অতিরিক্ত মাদার টিংচার সেবন করলে সেক্ষেত্রে আপনাদের মাথা ব্যথা বা সাইনাস মেমব্রেনের সমস্যা সহ আরও বেশ কিছু গা হাত পা গোলানো বা বমি বমি ভাব সহ অস্বস্তি হতে পারে। তারপরে কিছু কিছু ক্ষেত্রে এটা অ্যালার্জি বৃদ্ধি করতে পারে এবং এটা অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে অ্যালার্জির সমস্যা স্থায়ী হয়ে যেতে পারে। তারপরে শরীরে অস্বস্তি। কখনো কখনো এই মাদার টিংচার পরিমাণের থেকে একটু বেশি ব্যবহার করলে শরীরে বিভিন্ন ধরনের অস্বস্তি দেখা দিতে পারে। তো এই ছিল বুলিমিয়া অডো নিয়ে আলোচনা। আর সতর্কতা: গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা গর্ভস্থ বা গর্ভবতী অবস্থায় বা স্তন্যদানকালীন সময়ে এই মাদার টিংচারটি ব্যবহার না করাই ভালো। তারপর শিশুদের জন্য এটি সাধারণত শিশুদের জন্য ব্যবহার করা হয় না। শিশুদের জন্য হোমিওপ্যাথিক ওষুধ দেওয়ার আগে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। অতিরিক্ত ব্যবহার না করাই ভালো। অতিরিক্ত ডোজ এই মেডিসিনটা ব্যবহার করলে বেশ কিছু ক্ষতির সম্ভাবনা আছে। তো সর্বশেষ বলা যায় বুলিমিয়া অডোরেটা মাদার টিংচারটি শরীরের বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকর হলেও এটি একটি শক্তিশালী হোমিওপ্যাথিক ওষুধ। তাই সঠিক ডোজ এবং ব্যবহারের জন্য একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে এটা ব্যবহার করলে আপনারা সবথেকে বেশি উপকৃত হবেন। তো এই ছিল আজকে বুলিমিয়া অডো নিয়ে আলোচনা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।